Hi everyone, this is me, Jain Tasnim Binti, and welcome back to my new another vlog. So আজকে vlogটা একটু ডিফারেন্ট কাইন্ডের vlog হতে যাচ্ছে. So hope you all of guys are enjoy this. Anyways, ওই দিনটা ছিল আসলে আমাদের একটা স্পেশাল মানুষদের সাথে মিট করার একটা দিন. তো বেসিক্যালি ওই দিন হচ্ছে আমরা রিয়াপুর সাথে মিট করি. আর রিয়াপুকে সেটা তোমরা যদি রেগুলার আমার vlog দেখো তাহলে অবশ্যই জেনে থাকবে. রিয়াপু ওই দিন আমাদেরকে ট্রিট দিতে চাচ্ছিল, স্পেশালি আমাকে আর সাকিবকে. আপু বেসিক্যালি বিয়ের পর থেকে সময় পাইতেছিল না আমাদের সাথে মিট করার. সো ফাইনালি আপু কিছু টাইম বের করে উত্তরা থেকে খিলগাঁওতে চলে আসলো, আমাদের এলাকায়. তো খিলগাঁওতে এসে আপু চাচ্ছিল আর কি বেশিক্ষণ থাকবে না, জাস্ট 2-3 ঘন্টার মতো স্টে করবে, দেন ব্যাক করবে আবার উত্তরাতে. তো আমরা প্রেফার করলাম যে এদিকেই কোথাও বসি. সো আমরা প্রথমে বিএফসিতে গেছিলাম, বাট বিএফসিতে হচ্ছে অনেক রাশ থাকায় আমরা আবার ক্যাফে কাঠমান্ডুতে বসি. অ্যান্ড দেন আপুকে এত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, বিয়ের পর সে আরও কিউট হয়ে গেছে. এনিওয়েজ, একটা গুড নিউজের জন্য আপু আমাদের সবাইকে ট্রিট দিল আবার. তো থ্যাঙ্কস গোস টু রিয়াপু. পলিমাতে ক্যাফে কাঠমান্ডু অনেক আগে থেকেই ছিল, বাট আমি জানতামই না ইভেন এটা যে এক্সিস্ট করে, এটাই আমি জানতাম না, খেয়ালই করি নাই এনিওয়েজ দেন হচ্ছে এটার ইন্টেরিয়রটা এত ক্লাসি আর পোলাইট, অ্যাজ ইউ ক্যান গাইজ সি. আসলেই মন ভরে যাওয়ার মতো মাইন্ড ব্লোয়িং একটা এনভায়রনমেন্ট. এটাতে আসলেই তোমরা বুঝতে পারবে. অল ওভার সব কিছু ঠিকঠাক থাকলেও ওদের যে সার্ভিস সিস্টেমটা, আমরা যে ইউজুয়ালি যে কোনো রেস্টুরেন্ট থেকে যে সার্ভিসটা রিসিভ করি, ওরা সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারে নাই. যে আমরা যেই চাউমিন অর্ডার করছিলাম ওটাও অনেক পরে পরে দিছে, একটা একটা করে দিছে. দেন মাউন্টেন ডিউটা চলে আসলো অ্যান্ড আমরা একসাথে 3জন মিলে চিয়ার্স করতেছিলাম. খুবই ভালো লাগতেছিলো. আর অনেক দিন পর এই গ্লাসের বোতলে আমরা কোনো ড্রিঙ্কস আইটেম খেলাম. আলটিমেটলি আমাদের পিৎজাটা চলে আসে এত লেট করার পর. যাই হোক, এই সসটা যে দেখতে পাইতেছিলেন, 2 কাইন্ডের যে সসটা দিছে, ওই সসগুলো কিন্তু অনেক অনেক টেস্টি ছিল. পিৎজা বার্গের সসটা আমার লাস্টলি ফেভারিট ছিল, বাট ওই রেকর্ডটা একদম ডিমিনিশ করে দিছে এই সসটা. যাই হোক, তো তারপর আপুর আবার কল আসে, দুলাভাই কথা বলতেছিল. যাই হোক, দেন আমরা আবার এই পিৎজাটার ফটোশ্যুট করতেছিলাম. অ্যান্ড দেন পিৎজাটা খেলাম, এত টেস্টি ছিল. পিৎজাটার রেটিং যদি করি তাহলে 9/10. আর এই সসটার কথা আলাদা করে আর কী বলবো, একদম মাথা নষ্ট করা টেস্ট. এনিওয়েজ দেন খাওয়া দাওয়া শেষে আমরা আবার চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে. অ্যান্ড আপুও একটা বাসায় যাইতেছিল বার্থডে পার্টির দাওয়াত খেতে. দেন লাস্টলি আপুকে বাই বলে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই. যাওয়ার পথে আমরা আবার খিলগাঁও পেট শপে যাই, কারণ আমাদের পাখির খাবার শেষ হয়ে গেছিলো. অ্যান্ড খিলগাঁও পেট শপে যাওয়ার পর এত সুন্দর অ্যাডমায়ারেবল একটা জিনিস আমার চোখে পড়ে. সি, এটা হচ্ছে ক্যাট হাউস. আর এত বেশি ফ্লাফি আর ওয়ার্মলি এটাকে ওয়ার্প করা, যেটা একদমই বলার বাইরে. তারপর পাখির খাবার নিয়ে বাসায় আসলাম অ্যান্ড খুব মিষ্টি কিছু খাওয়ার ক্রেভ করতেছিলাম. দেন ফ্রিজে দেখি মুশফিক যেই চকলেটগুলো আনছিল ওগুলোর মধ্যে থেকে একটা চকলেট রয়ে গেছিলো. আর এই চকলেটটা কিন্তু অনেক অনেক স্পেশাল. সেটা হচ্ছে মিল্কা ওরিও বেইজের যে চকলেটটা. কি বলবো, এটা এখনও মনে হয় বাংলাদেশে আসে নাই, ইতালির ফ্রন্টে, বাট এত টেস্টি যেটা একদমই বলার বাইরে. অ্যাজ ইউ ক্যান গাইজ সি, এইটার ভেতরে একদম ওরিও আর আইসক্রিমের একটা মিক্সচার লেয়ার দেওয়া ছিল অ্যান্ড বাইরের লেয়ারটা ইউজুয়ালি চকলেটের মতো. এনিওয়েজ, দ্যাট ওয়াজ মাই ভ্লগ ফর টুডে. থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান.